হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গুড মর্নিং সকলকেই। তো আজকে পুজোর দিন, মানে আজকে আমাদের পাড়ার শীতলা পুজো। তোমরা তো সকলেই জানো, আগের ভিডিওটা তোমরা দেখেছিলে, এটা হচ্ছে নেক্সট পার্ট। আমি এখন ঘরে দেখো রেডি হয়ে গেছি সকাল সকাল, আর আজকে আমাদের পাড়ায় পুজো। তো আমি যাব হচ্ছে পাড়াতে গিয়ে ওখানে কাজ করতে যাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি পাড়াতে। আর দেখো এখানে কাজ শুরু হয়ে গেছে, ঠাকুরের ফুল নিয়েই হচ্ছে। আর এখানে দেখো ফল কাটাকুটি চলছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজ হচ্ছে, তো দেখতে থাকো। সো বন্ধুরা, তো দেখো আমি সকাল থেকে কাজ টাজ করে এসেছি, ঠিক আছে? ক্লাব থেকে এসে পুজো দেবার ডালা দিয়ে এসেছি, ওখানে পুজো হচ্ছে। আর আমার শরীরটা মাঝে খারাপ হয়ে গেছিলো বলে দেখাতে পারিনি, এসে শুয়ে পড়েছিলাম। আর তার মধ্যে জানো তো, আমার একটা বন্ধু এসছে, সে এসছে, তার মধ্যে আমার দিদি এসছে কলেজ থেকে, আজকেই এসছে। তো এত কাজের মধ্যে আর মানে তোমাদেরকে দেখাতে পারিনি। আর আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমি ক্যামেরা সবসময় অন রাখতে পারি না, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা মানে আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। তাও আমি চেষ্টা করি তোমাদেরকে শেয়ার করার জন্য। তো ওকে আমি দেখিয়ে দেবো, আর বন্ধুকে আর আমার দিদিকে। আর আজকে আর জানো তো, প্রত্যেক বছরই আমি তোমার ডন্ডি দিই, আর এবছরও ডন্ডি দেবো। আর তো আমি সকাল থেকে না খেয়ে উপোস ছিলাম, ওই জন্যই শরীরটা খারাপ হয়েছে। তোমাদেরকে বলতেই ভুলে গেছি, মানে ভাবো কিরকম আমি। তো যাই হোক, সরি, আমাকে ক্ষমা করে দিও। তো দেখো, হাই করে দে। হাই, কেমন আছো তোমরা সবাই? কাকা, ওই টাকা ক্যামেরার সামনে হাই করে দে। হ্যালো গাইস। তো দেখে নিয়েছো, এখানে দুজনেই বসে আছে, ঠিক আছে? পাশে আমরা সবাই বসে বসেই ছিলাম। এবার হচ্ছে আমার শাড়ি টাড়ি নিয়ে আমি এখন শাড়ি পরবো, আর পরে ডন্ডি দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর পুজোর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো। চলো, তো চলো এবারে আমি শাড়িটা পরে নেবো। ডন্ডির টাইম হয়ে এসেছে 2টোর সময়, আর এখন বাজে 1:30। আমি শাড়ি পরে রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, দেখতে থাকবে। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছি, ঠিক আছে, ডন্ডি দেওয়ার জন্য। আর পেছনে কি করছে দেখো, ও নিজের মুখটা দেখাবে না বলে ও ব্যাকগ্রাউন্ড সাজাচ্ছে, দেখে। তো চলো, দুটো রিলস করে নেবো, পরে তো ডন্ডি তো দেবোই, কিন্তু কি করবে, সময়ই কাটছে না। আর খিদে তো পাচ্ছে, বলো। তো চলো কয়েকটা রিলস করে নিই। তো বন্ধুরা এখন যাবো হচ্ছে পাড়ায়, ঠিক আছে? এবার পাড়ায় তো পুজো হচ্ছিলই, তো অনেক ভিড় হয়েছে। সো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পাড়ায় চলে এসেছি। আর দেখো কত সুন্দর পুজো হচ্ছে, কত ডালা পড়েছে, অনেকজন প্রায় পুজো দেয়, ঠিক আছে? আর এদিকে পুজো দেখানো হয়ে গেলে আমি খাবারের দিকটাই চলে এসেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি কতজন হয়েছে, মানে কত লোক খাচ্ছিলো। আর এটা কিন্তু আমি যখন পাড়ায় গেছিলাম তখন এটা 3rd ব্যাচ বসে গেছিলো। আর এখানে দেখো ভাত, মানে পান্তা, এখানে আলু চোখা, 2 রকমের আলু চোখা হয়েছিল। আর তো আম তো থাকেই, ঠিক আছে? আমি তোমাদেরকে অত দেখাতে পারছিলাম না, যেহেতু আমি মানে ভাতের এটো কাটা লেগে যাবে বলে আমি অত দূর যাইনি। চলো, তো বন্ধুরা দেখো, এবার আমরা সবাই ডন্ডি কাটতে যাবো, ঠিক আছে? জলের গাড়ি এসে গেছে, আর ওখানে সবাই ফটো তুলছে। তো গলির সামনে দাঁড়িয়েছে, ফটো তোলা হচ্ছে। তো আমরা সবাই যাবো ডন্ডি কাটতে। সো বন্ধুরা তারপরে চলে এসেছিলো হচ্ছে গামছা বাঁধার পালা, ঠিক আছে? দেন তারপরে দেখি মায়ের কাছে অনেকে পুরো ভিড় হয়ে গেছিলো, মায়ের কাছে সবাই বাঁধছিল গামছা। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি, আর আমার লাইনটা যেন তো সবার লাস্টে ছিল। ফাইনালি অনেক কষ্টের পর লাইন দেওয়ার পর আমাকেও বেঁধে দিচ্ছিলো, ঠিক আছে? তো দেন তারপরে আমি ওই বাঁধার পর আমি চলে যাবো হচ্ছে ডন্ডি কাটতে, দেখতে। বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে কি আমি সবার লাস্টে ওখানে পৌঁছে গেছিলাম, ঠিক আছে? আর লাস্টে পৌঁছে যেতে দেখি যে সবাই এখানে প্রায় 4-5 জন মতো প্রায় স্নান করেই নিচ্ছিল, ঠিক আছে? আর আমি ওখানে প্রায় আবার সেই শেষেই পড়ে গেছিলাম, জানো তো, কিছু করার নেই। তাই আমি একটু দাঁড়িয়ে গেলাম, আমি বললাম যে ঠিক আছে তোমরা করে নাও। তারপরে আমি সবার লাস্টে যখন এসেছি লাস্টেই করবো। দেন তারপরে কেউ জানো তো, সবাই 2-3 বার করে মানে চান করছিল, মানে একবারই কেউ ঠিকঠাক করে ভিজতে পারছিল না, ঠিক আছে? কারোর মানে শাড়িতে মানে ঠিকঠাক করে ভেজা হচ্ছিল না, সে কীভাবে বলবো তোমাদেরকে। আমিও ওই রকমই 2-3 বার প্রায় স্নান করেছিলাম, স্নান করার পরেই ডন্ডি দিতে যাবো।
তোমাদেরকে ডন্ডির ভিডিওটা স্কিপ করে করে দিয়েছি, ছোটো ছোটো করে কেটে। ডন্ডির ভিডিওটা পরে আসবে, ঠিক আছে। তো এখানে দেখো ডন্ডি দেওয়া হয়ে গেছে, আর এখানে অঞ্জলি হচ্ছিলো। আর এতটা পরিমাণে ভিড় ছিল যে কি ভিডিও করতে দিচ্ছিল না, তাও আমার ক্যামেরাম্যান যতটুকুনি করেছে সেটাই আমার কাছে অনেক। তো দেখতে থাকো। A few moments later. তো বন্ধুরা, তো ডন্ডি দিয়ে উঠে এবার ভাত খাবো, ঠিক আছে। ওখানে চন্দ্রমিত্র খেয়ে এসেছি, এবারে পান্তা ভাত আর আলু চোখা চপ, ঠিক আছে। ওখানে আর বসে খাইনি, জানো তো খাবার ওখানে হয়, তো ওখান থেকে খাবারটা নিয়ে এসেছি, এখানেই খাচ্ছি। ওখানে প্রচুর প্রচুর ভিড়, ঠিক আছে, তো খেয়ে নি চলো। সো বন্ধুরা, খাবারে ছিল হচ্ছে পান্তা ভাত, আলুর চপ, আলু মাখা আর ডালের বড়া। হ্যালো বন্ধুরা, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। এবার খেয়ে দিয়ে আমরা একটু ঘুমাবো, ঠিক আছে। তো পাড়ায় আমি আর যাইনি, যেহেতু পাড়ায় ওখানে অনেক প্রচুর ভিড় আর শরীরও দিচ্ছে না। তো ঘুম থেকে উঠে মায়ের গান হবে, সেটা তোমাদেরকে দেখাবো। তো ওটা দিয়েই আমি শেষ করবো পুরো ভিডিওটা, তো দেখতে। তো বন্ধুরা দেখো, বিকেল হয়ে গেছে সকলেই, ঠিক আছে। আর বিকেল হতে হতেই দেখো গান শুরু হয়ে গেছে মায়ের, তো ওটা দেখাবো, ঠিক আছে। তো চলো, প্যান্ডেলে বাইরে যাইছে, শুনতে একটু প্রবলেম হচ্ছে। মায়ের মুখে হাস্য মৃদুমন্দ, বাহুহরি মায়ের পাচু বন্ধ করে শঙ্খ সুবর্ণ কানে কান গো। গর্ভকে বাহকে গতি সঙ্গে দাসী রক্তাবতী জড়পুত্র বসন্ত সকল গো। আরে ভালো 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 রে দেশ মাসি তলা গো। ভালো 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 রে অবহনিতে সোহমাসি তালা গো। ওমে প্রাতঃকালে কুমারী গম্ব জপা মালা জপন্তি কি বিদ্ধরূপ মুন্ড মালা পতঙ্গ যা দেবী হিমাবন্নাতে নয়নি চ শীতলায় নমো নমঃ। ওই আমার মা বলে ডাকো সকলে, আমরা মায়ের ভক্ত সবাই, সবার উপরে একজন আছে তো। সব দেবদেবীর অংশ থেকে একটি অংশ, কারণ ভগবান বিষ্ণুর অংশ থেকে যত পুরুষ আর মাতা শ্রী লক্ষ্মীর অংশ থেকে যত নারী, কারণ মহামায়া মহাযুগ তৈরি করেছিল। তাই আমরা ভগবান বিষ্ণুর নামে, মা শীতলার নামে আমায় রাস বিহারী আরে ঝুলন দোলানে ঝুলন দোলায় রাধার বংশীধানে রাজ বিহারী আমার রাজ বিহারী রায় কিশোরী আমায় রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধানে রায় কিশোরী আমার ধারী ধারে আমি বংশী ধারে ও ললিতা ও বিশাখা ঝুলন। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে যে যাত্রা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার শুরু হবে সন্ধ্যা আরতি, তো দেখতে। তো বন্ধুরা, পুজোও শেষ, ঠিক আছে। তো এবার আমি বাড়ি চলে যাবো, আর ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করছি, কারণ তোমরা জানো
আজকে পুজো দিয়েছিলাম, তার মধ্যে ডন্ডি দিয়েছিলাম, ঠিক আছে। এত কিছুর মধ্যে তাও যে এনার্জির মধ্যে তোমাদের সাথে ভিডিওটা করেছি এটাই অনেক। তো ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করছি, ঠিক আছে। তোমাদের সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই আমার পাশে থেকেও, ঠিক আছে। ছোট্ট বোনের হয়ে তো এটা একটু করাই যায়, বলো টাটা।